শহরের দুই প্রান্তে উদ্ধার শিম্পাঞ্জি, মার্মোসেট আর বিরল প্রজাতির তক্ষক। গোপন সূত্রে খবর পেয়ে এগুলি উদ্ধার করে শুল্ক দপ্তরের আধিকারিক ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। আফ্রিকা থেকে আনা কয়েকটি শিম্পাঞ্জি হংকং, বাংলাদেশ হয়ে কলকাতাকে ট্রানজিট রুট করে পাচার করা হচ্ছে দক্ষিণ ভারতে। এই খবর পেয়ে বুধবার বাগুইয়াটির একটি বাড়িতে অভিযান চালান শুল্ক দপ্তরের আধিকারিক ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। উদ্ধার হয় 3টি বাচ্চা শিম্পাঞ্জি। ধৃত বাড়ির মালিক। বাচ্চাগুলি অসুস্থ থাকায় পাঠানো হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। একই সঙ্গে উদ্ধার হয়েছে 5টি মার্মোসেটও। গোয়েন্দাদের দাবি 6টি বাচ্চা শিম্পাঞ্জি থাকলেও 3টি ইতিমধ্যেই পাচার করে দেওয়া হয়েছে। এক একটি শিম্পাঞ্জির দাম 3 লক্ষ টাকা। মার্মোসেটগুলি 1 থেকে 1.5 লক্ষ টাকায় বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছিল। অন্যদিকে লেক গার্ডেন্স এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বিরাল প্রজাতির তক্ষক। গোয়েন্দাদের দাবি সুন্দরবনের থেকে একজনের মাধ্যমে লেক গার্ডেন্সের এই বাড়িতে তক্ষকটি আনা হয়। রাখা হয় এক সঙ্গীত শিল্পীর বাড়িতে। তক্ষকটি 20 লক্ষ টাকায় চীনে বিক্রি করার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে সংরক্ষিত সরীসৃপ এই তক্ষক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই সরীসৃপটি ক্যান্সার ও এইডসের ওষুধ তৈরির কাজে লাগে। ঘটনায় 3 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।